ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি ষষ্ঠ শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 198 নম্বর পেজের 5 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব। চলো তাহলে শুরু করি। ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 198 নম্বর পেজের 5 নম্বর স্কুলের একে দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগ, জাপ পোকা দ্বারা ত্যাগ করা বর্জ্য পদার্থটি হলো, এর উত্তরটা হবে বি, হানিডিউ। একের 2-এর দাগ, ঝাড়ুদার পাখি হলো, এর উত্তরটা হবে এ, কাক। একের 3-এর দাগ, কপারের চিহ্ন হলো, এর উত্তরটা হবে সি, সিইউ। একের 4-এর দাগ, হিরে হলো, এর উত্তরটা হবে বি, অধাতু। একের 5-এর দাগ, শিশির জমে, এর উত্তরটা হবে সি, শীতকালে। একের 4-এর দাগ, প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন, এর উত্তরটা হবে এ। 2-এর দাগ, শূন্যস্থান পূরণ করো। 2-এর 1-এর দাগ, হাত পাখা তৈরি করতে ড্যাশ গাছের পাতা ব্যবহার করা হয়, এর উত্তরটা হবে তাল গাছের পাতা ব্যবহার করা হয়। 2-এর দাগ, পাউরুটি তৈরিতে যে অণুজীব ব্যবহার করা হয় তা হলো ড্যাশ, এর উত্তরটা হবে ইস্ট। 2-এর 3-এর দাগ, কার্বারিল হলো একটি রাসায়নিক ড্যাশ, এর উত্তরটা হবে কীটনাশক। 2-এর 4-এর দাগ, পুড়ে যাওয়া হলো একটি ড্যাশ পরিবর্তন, এর উত্তরটা হবে রাসায়নিক পরিবর্তন। 2-এর 5-এর দাগ, একটি তরল ধাতুর উদাহরণ হলো ড্যাশ, এর উত্তরটা হবে পারদ। 2-এর 6-এর দাগ, পরিশ্রাবণ পদ্ধতিতে ফিল্টার কাগজের ওপর পড়ে থাকা কঠিন পদার্থটি হলো ড্যাশ, এর উত্তরটা হবে অবশেষ। 3-এর দাগ, নিচের বক্তব্যগুলি সত্য অথবা অসত্য নির্বাচন করো। 3-এর 1-এর দাগ, ক্লাউন মাছ সাগর কুসুমের শত্রু বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়, এর উত্তরটা হবে সত্য। 3-এর 2-এর দাগ, সামুদ্রিক মাছের যকৃৎ নিঃসৃত তেল ভিটামিন সি এর উৎস, এর উত্তরটা হবে অসত্য। 3-এর দাগ, আম গাছের মুকুল থেকে আম হওয়া একটি মন্থর ঘটনা, এর উত্তরটা হবে সত্য। 3-এর 4-এর দাগ, চুন জলের মধ্যে মিশে থাকে জল ও ম্যাগনেসিয়াম অক্সাইড, এর উত্তরটা হবে অসত্য। 3-এর 5-এর দাগ, ফসফরাস পেন্টাক্লোরাইডে 4টি ক্লোরিন পরমাণু থাকে, এর উত্তরটা হবে অসত্য। 4-এর 6-এর দাগ, ইউরিয়া হলো একটি প্রাকৃতিক সার, এর উত্তরটা হবে অসত্য। 4-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টি। 4-এর 1-এর দাগ, ভৌত ও রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য লিখো, 3টি পার্থক্য লিখবে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 32 নম্বর পেজে এখানে দেখতে পাচ্ছ, ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন, এখানে পার্থক্য লেখা আছে। এখানে 5টা পার্থক্য আছে, এখান থেকে তোমরা যে কোনো 3টি পার্থক্য লিখে নেবে। পরের প্রশ্ন, এমন একটি উদাহরণ লেখো যেখানে ভৌত ও রাসায়নিক উভয়ই পরিবর্তন ঘটছে। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 36 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-এর 2-এর দাগ, মিথুজীবিতা কাকে বলে, সাগর কুসুম ও সন্ন্যাসী কাঁকড়ার মধ্যে মিথুজীবিতার সম্পর্কটি লিখো। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 11 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখবে, মিথুজীবিতা কাকে বলে। আর সাগর কুসুম আর ক্লাউন মাছের সম্পর্কটি তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। 4-এর 3-এর দাগ, যোজ্যতা বলিতে কী বোঝায়, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 51 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে, যোজ্যতা কাকে বলে। পরের প্রশ্ন, বালির চূর্ণ ও লোহার চূর্ণ মিশ্রণকে কিভাবে পৃথক করবে, এর উত্তরটা তোমরা লিখবে, একটি চুম্বক নিয়ে বালি ও লোহার মিশ্রণের উপর ছোঁয়া দিলে লোহার গুঁড়োগুলো চুম্বকের গায়ে আটকে যাবে এবং বালি নিচে পড়ে থাকবে। 4-এর 4-এর দাগ, দ্রাব ও দ্রাবক বলতে কী বোঝায়, এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ের 51 নম্বর পেজে তোমরা এখান থেকে এইটুকু লিখে নেবে। পরের প্রশ্ন, দুটি নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ দাও, এর উত্তরটা হলো হিলিয়াম ও আর্গন। প্রদত্ত যৌগগুলির সংকেত লিখো। ফসফিনের সংকেত হলো কি PH3। অ্যামোনিয়ার সংকেত হলো NH3। মিথেনের সংকেত হলো CH4। জলের সংকেত হলো H2O। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি 6 নম্বর স্কুলের প্রশ্নগুলি সলভ করব।